ভবিষ্যতে তাকে দলের প্রধান কুকুর হওয়ার পথে এগিয়ে দেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি দুর্ঘটনা, যা টমকে সম্পূর্ণভাবে মালিকের হৃদয়ে আলফাকে প্রতিস্থাপন করার সুযোগ দেয়। সেদিন মহিলা মালিক বরফ নদীর উপর দিয়ে পথ অনুসন্ধান করছিলেন। হঠাৎ বরফ ভেঙে পড়ে এবং তিনি সরাসরি জলে ডুবে যান। প্রবল স্রোত তাকে নদীর নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এই সংকটময় মুহূর্তে এক ঝলক বজ্রপাতের মতো টম দৌড়ে এল। সে বিন্দুমাত্র দ্বিধা না করে লাফিয়ে পড়ল জলে নেমেই সে মহিলা মালিকের দিকে ছুটে গেল। যদিও সে সফলভাবে তাকে উদ্ধার করতে পেরেছিল, কিন্তু উপরে পুরোপুরি মোটা বরফের স্তর ছিল। যদি তারা সময়মতো উপরে উঠতে না পারত, তাহলে এক মানব ও এক কুকুর পানির নিচে দম বন্ধ হয়ে মারা যেত। এই চরম সংকটময় মুহূর্তে টম হঠাৎ একটি কালো ছায়া দেখতে পেল। সে বেশি ভাবার সময় পায়নি, কেবল সেই দিক লক্ষ্য করে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল। সে সফলভাবে বরফ ভেঙে মালিককে নিয়ে বেরিয়ে এল, কিন্তু নিজে এতটাই ক্লান্ত হয়ে পড়ল যে আর নড়াচড়ার শক্তি রইল না। এদিকে মালিক পাশে দাঁড়িয়ে কুকুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন, কিন্তু হঠাৎই সে নদীর প্রবল স্রোতে ভেসে গেল। তখনই পুরুষ মালিক বুঝতে পারল যে পানির নিচে এখনো একটি কুকুর আটকে আছে। সে দ্রুত সঠিক অবস্থান নির্ণয় করল এবং বরফ ভাঙতে ছুরির সাহায্য নিল, কিন্তু ছুরির ফলাও ভেঙে গেল। তবুও বরফের উপর কোনো চিহ্ন ফেলতে পারল না। ঠিক তখনই যখন সে অসহজভাবে বরফের উপর আঘাত করছিল, হঠাৎ একটি লাঠি এসে তার হাতে পড়ল। পুরুষ মালিক তখন আর কিছু না ভেবে লাঠিটি দিয়ে বরফ ভাঙতে শুরু করল, কিন্তু হঠাৎ কিছু মনে পড়ল তার। সে পেছন ফিরে তাকাল এবং দেখল টম শান্তভাবে তার পাশে বসে আছে। পুরুষ মালিক উচ্ছ্বসিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে টমকে জড়িয়ে ধরল।